21শে জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের কাছে কিন্তু একটা আবেগের দিন। আমরা বিগত বছর দেখেছি 21শে জুলাইকে কেন্দ্র করে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু এই ধর্মতলা চত্বরে এসেছেন। ঠিক সেভাবেই কিন্তু দুই ভাই কিন্তু জয়নগর থেকে সাইকেল চালিয়ে চলে এসে এই ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেটা শোনার জন্য তাদের সাথে সরাসরি কথা বলবো। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া। কোথা থেকে এসেছেন? আমরা জয়নগর বিধানসভা থেকে ময়দা অঞ্চল থেকে আমরা এসেছি। কবে বেরিয়েছেন? আমরা আজকে সকাল 8টার সময় বার হয়েছি। আমাদের জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস তিনি আমাদের ফুল দিয়ে এবং উত্তরীয় দিয়ে আমাদের সংবর্ধনা দিয়ে আমাদের এগিয়ে দিয়েছে খানিকটা দূরে। সাইকেলকে বেছে নেওয়ার কারণ? সাইকেল বেছে নিয়েছি, ট্রেনে আসতে খুব কষ্ট হয়, ভিড় হয়, সেই জন্য একদিন আগে আমরা বলি দিদির আগামী 26শে বিধানসভা নির্বাচন কি বার্তা দেয় হয়তো শুনতে পাবো না, জানতে পারবো না, সেই জন্য একদিন আগে আমরা সাইকেল নিয়ে চলে এসেছি যে আগামী 26শে বিধানসভা নির্বাচন দিদি কি বার্তা দেয় সেই বার্তা নিয়ে এলাকায় প্রত্যেকটা বুথে বুথে আমরা পৌঁছে দেবো। আপনার নাম? আমার নাম মনিরুল সাঁপুই। আপনার সঙ্গে যিনি রয়েছেন ইনি আমার ভাই ইকবাল সাঁপুই। এই দুই ভাই একসাথে বেরিয়ে আসা এইটার ভাবনার কারণটা কি? ওই মোটর সাইকেলেও তো আসতে পারতেন, সাইকেলেই কেন? কালকের বিকালে বসে থাকতে থাকতে ভাই বলল চলো দুই ভাই সাইকেল নিয়ে দিদির কলকাতায় বেরিয়ে যাই। হ্যাঁ, তা ভাইকে বললাম হ্যাঁ চলো যাই বলে আজকের আমাদের যারা নেতৃত্ব, আমাদের অঞ্চল সভাপতি, আমাদের হচ্ছে গিয়ে বিধায়ক, হ্যাঁ ওদেরকে জানালাম, ওরা বলছে হ্যাঁ চলো আজকে সকালে আমাদের আজকে রাত্রে থাকবেন? হ্যাঁ আজকে রাতে এখানে যেটাও থাকবো। হ্যাঁ কালকে সকালে সামনে এখানে দিদির জন্য বক্তব্য দেবে, শুনবো, ওই জন্য করে আজকে চলে এসেছি দেখার জন্য হ্যাঁ। চলে আসা। হ্যাঁ একদম দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের যে 21শে জুলাই শহীদ তর্পণে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এটা নিয়ে কিন্তু প্রতিটা তৃণমূল কংগ্রেস কর্মীরা বিভিন্ন ভাবে কিন্তু আসেন। সে জায়গায় কেউ ট্রেন, বাস, মোটরসাইকেলে কিন্তু আসেন, কেউ পায়ে হেঁটে আসেন। ঠিক সেভাবেই কিন্তু দুই ভাই জয়নগর থেকে কিন্তু সাইকেল চালিয়ে চলে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেটা শোনার জন্য। কেন সামনেই 26শে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরো একটু গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই যে এবারের 21শে জুলাই। 21শে জুলাই কিন্তু এবার যে ধর্মতলায় যে সমাবেশ হচ্ছে 21শে জুলাই, সেই ধর্মতলার সমাবেশ কিন্তু 21শে জুলাই বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই বলা যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কর্মী সমর্থকরা একটু আবেগপ্রবণ হয়ে গেছেন, তাই তারা কিন্তু সাইকেল চালিয়েই কিন্তু আজ সকালে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এই ভিক্টোরিয়া হাউসের সামনে এসেছেন এবং তারা কিন্তু জানালেন আগামীকাল সামনে থেকে এই নেত্রীকে দেখবার জন্য কিন্তু তারা এই পথ বেছে নিয়েছেন। ক্যামেরায় শুভমের সাথে শোভন, নিউজ হোয়াট অ্যাবাউট, ধর্মতলা।